নমস্কার, আমি আচার্য শ্রী দেব শাস্ত্রী। আজকে একটা বিশেষ ভিডিও নিয়ে আপনাদের কাছে এলাম। প্রতি বছরই এই সময় আমি ভিডিও নিয়ে আসি, এবারও তাই নিয়ে এলাম। আপনারা জানেন, সামনের 15 তারিখ রবিবার মহাশিবরাত্রি। এই মহাযোগ, এই মহাতিথি আমরা বিশেষভাবে কাজে লাগাই বিভিন্ন ক্রিয়াকর্মের মাধ্যম দিয়ে। তো এই শিবরাত্রির মহাযোগে আমি কী ধরনের ক্রিয়াকর্ম করতে চলেছি সেই সম্বন্ধে একটা সম্যক ধারণা আপনাদের দিয়ে যাই। যদি আপনাদের কারোর উপকারে আসে তো আপনারা যোগাযোগ করবেন। প্রথমত, এই মহাশিবরাত্রি যোগে ভগবান শিবকে যদি আপনি প্রসন্ন করতে পারেন, প্রথমত এক কথায় বলা যায় যে আপনার সর্বকার্যই সিদ্ধ হবে। তবে স্পেসিফিক বা স্পেশাল কিছু কাজ এই শিবরাত্রির মহাযোগে আমি করে থাকি। গত বছরও করেছিলাম, বহু মানুষ উপকৃত হয়েছেন, তাদের প্রশংসাপত্রও আমাদের কাছে আছে, তারা অনেকেই অনেক উপহারও আমার কাছে পাঠিয়েছেন, সবাই ভালো আছেন। এবার আসি আসল প্রসঙ্গে, আমি কি কি ক্রিয়াকর্ম করতে চলেছি। প্রথমত, বিবাহ সংক্রান্ত ক্রিয়া। যে সমস্ত মায়েদের দীর্ঘদিন বিয়ে হচ্ছে না, চেষ্টা করে যাচ্ছেন, বিফল হয়ে যাচ্ছে, সব পছন্দ হচ্ছে, কথাবার্তা এগিয়েও সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেটা ম্যাচিওর করছে না। দ্বিতীয়ত, যাদের প্রেম প্রীতি চলছে, ভালোবাসা চলছে, সম্পর্কের টানাপোড়ান চলছে, সেই সব টানাপোড়ানের জায়গাটা একটা স্থিতিতে আনা, একটা স্থিতিশীল জায়গা, বা এর পরবর্তী একটা প্রেম রোমান্সের পরবর্তী কী, তার শেষটা কোথায়, সেটা যাতে ঠিক ঠিক হয় তার একটা ব্যবস্থা করা, সেটা এই মহাযোগে সম্ভব। এছাড়া আরও একটা কথা বলি, স্বয়ং ভোলানাথ তিনি সবার উপরেই প্রসন্ন থাকেন এবং তিনি খুবই ভোলেভালা। বহু বাবা মা আমাদের কাছে বলেন যে ছেলে মেয়ে খুবই ভালো, মেরিট ভালো, সবই ঠিক আছে, কিন্তু পড়াশোনায় ভীষণ অবাধ্য হয়ে পড়ছে। বিশেষ করে দেখা যাচ্ছে 7, 8, 9 এই ধরনের বাচ্চাদের মধ্যে এই প্রবণতা খুব এসেছে। অধিকাংশ সময় মোবাইল ঘাঁটছে, না হলে মন চঞ্চল, পড়াশোনায় মন নেই, বন্ধুবান্ধব তো নেই। তো যাই হোক, এই ধরনের সমস্যায় যারা ভুগছেন বাচ্চা কাচ্চাদের নিয়ে, যে বাচ্চাদের পড়াশোনায় মন নেই, ভীষণ অবাধ্য, মুখে মুখে তর্ক করছে, অনেক সময় বাবা মার গায়ে হাত চালিয়ে দিচ্ছে, এরম ঘটনাও শুনছি। ছোট এবং বড় সব রকম বাচ্চা এর মধ্যে আছে। বা নেশাগ্রস্ত অনেক বাচ্চাও দেখা যাচ্ছে, কলেজে পড়ছে, বিভিন্ন নেশায় আসক্ত হয়ে পড়েছে। তো এইরকম নেশাগ্রস্ত বাচ্চাও যদি থাকে, তার বাবা মারা যোগাযোগ করতে পারেন। এই মহাযোগে ভগবান শিবের আশীর্বাদ যদি আপনি নিতে পারেন, তাহলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। আর যোগের কথা বলি, মেইনলি যারা সাড়ে সাতিতে ভুগছেন এবং যাদের কাল সর্পযোগ আছে, তারা এই মহাযোগে এর প্রতিকার করাতে পারেন। কাল সর্প বুঝতেই পাচ্ছেন, একটা ভয়ঙ্কর যোগ। এই যোগের কখন যে ফলাফল আপনি পাবেন আপনি নিজেও জানেন না। বহু কাল সর্পযোগের মানুষ আছেন, জীবনে অনেক বড় হয়ে তলিয়ে গেছেন। আর সাড়ে সাথী তো আপনাকে তলিয়ে নিয়েই যাবে। এই যে লং টাইম, এখন মেষ রাশির সাড়ে সাথী চলছে, সিংহ রাশির ধাইয়া চলছে, ওদিকে আপনার ধনু রাশির ধাইয়া চলছে, এদের অবস্থা ভালো নয়। টাকা আসবে, টাকা বেরিয়ে যাবে, বিভিন্ন পরিকল্পনা মাথায় থাকবে, কিন্তু কোনোটাই বাস্তবায়িত হবে না, পদে পদে বাধা। তো এই ধরনের সমস্যায় যারা ভুগছেন তারা যোগাযোগ করতে পারেন। অর্থাৎ সাড়ে সাতির প্রতিকার আমি করছি, কালসর্পের প্রতিকার আমি করছি, বিবাহ সংক্রান্ত যাবতীয় ক্রিয়া আমরা করছি, প্রেম প্রীতি বশীকরণের যাবতীয় কাজ করছি। এছাড়া আরও একটি যেটি কাজ রয়েছে সেটি হচ্ছে আপনার মহামৃত্যুঞ্জয় ক্রিয়া। যারা মহামৃত্যুঞ্জয়, মহাব্যাধিতে ভুগছেন বা মহাব্যাধি আসন্ন বলে মনে হচ্ছে, তারা মহামৃত্যুঞ্জয় করতে পারেন এই সময়তে। মহামৃত্যুঞ্জয় ক্রিয়া বছরে আমি একবারই করি, লং টাইমের কাজ, অন্তত 3 মাস লাগে এই কাজটা আমায় কমপ্লিট করতে। যারা মহামৃত্যুঞ্জয়ের জন্য যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। আমি এখন চেম্বারে শুধুমাত্র আপনি আমাকে পাবেন 2 দিন পাবেন, 12 তারিখ এবং 13 তারিখ, এই দুটো দিনই পাবেন। এই মুহূর্তে আমি কলকাতার বাইরে আছি, আগামী পরশু দিন আমি কলকাতায় পৌঁছে যাব। 12 এবং 13 তারিখ আপনি কলকাতা চেম্বারে পাবেন, কলকাতা, দক্ষিণ কলকাতা এবং উত্তর কলকাতা। কখন কোথায় থাকবো একটু ফোনে জেনে নেবেন যারা আসতে চান। এছাড়া আর একটা কথা বলে রাখি, যারা আসতে পারছেন না, বহু দূরের মানুষ আছেন যারা আসতে পারছেন না, তারা যদি মনে করেন কোনো কাজকর্ম করাবেন বা কোনো কনসালটেন্সি করতে চান, আসা আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না,
তা সেক্ষেত্রে আপনি সরাসরি আমাকে ফোন করবেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, আপনি স্ক্রিনে রয়েছে, আপনি সরাসরি আমাকে ফোন করবেন এবং আমি আপনার সঙ্গে কথা বলে আপনার সমস্যার ব্যাপারটা বুঝে নিয়ে যা করণীয় আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। যারা আসতে পারবেন না তারা আমাকে ফোন করবেন, যারা আসতে পারবেন ফোনে একটা বুকিং নেবেন। এই নাম্বারটাই আমার বুকিং নাম্বার, এই নাম্বারেই কল করলে আপনি আমায় পেতে পারেন। আমার অ্যাসিস্ট্যান্ট ধরবে, তাকে বলবেন, তিনি আমাকে দেবেন, অথবা এই নাম্বারটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারেই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আজকের মতো শেষ করলাম, নমস্কার, সবাই ভালো থাকবেন, জয় নমঃ শিবায়।